নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব আসামের ওপরে থাকা ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করছে, যার জন্য আগামী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার ও শনিবার এই দুই দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন শুক্রবার এবং শনিবার এই দুই দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে একদম ঘন কুয়াশা থাকছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। অন্যদিকে উত্তর ভারতে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বিশেষ করে ওই হিমালয়ের পশ্চিম ভাগে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান এই অঞ্চলে আগামী 48 ঘন্টায় তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী 5 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবার বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি কি কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, উত্তর পূর্ব আসামের ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তের টানে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় শুক্রবার শনিবারে ঘন কুয়াশা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশা থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগ জুড়ে একদম ঘন কুয়াশা থাকছে আগামী 24 ঘন্টায়, পাশাপাশি সিলেট বিভাগ জুড়েও একদমই ঘন কুয়াশা থাকছে, তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়েও আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও রংপুর, রাজশাহী, পাশাপাশি খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ জুড়েও হালকা মাঝারি কুয়াশা থাকছে আগামী 24 ঘন্টায় মানে শুক্রবারে। পাশাপাশি যে আপডেট আসছে, এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করার জন্য অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসাম, পাশাপাশি মেঘালয় এই রাজ্যগুলিতে আবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। কিছুটা হালকা বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের দিকে সিলেট, তার সঙ্গে দেখতে পাচ্ছেন মণিপুর, মিজোরাম, তার পাশাপাশি আসাম, কিছুটা ত্রিপুরাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের মধ্যে ওই দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন। তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ আর আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। বৃষ্টিপাত তেমন থাকছে না, শুধুমাত্র পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর পূর্ব বাংলাদেশের একদমই সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন। তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তার পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে একটি লেটেস্ট আপডেট আসছে, উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে কিন্তু অবস্থান করছে। পাশাপাশি আগামী 3 তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উত্তর ভারতে পরপর নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার জন্য উত্তর ভারতে বিশেষ করে যেটা বললাম জম্মু কাশ্মীর, তার সঙ্গে গিলগিট, বালুচিস্তান এই অঞ্চলে একদম 5 তারিখ পর্যন্ত তুষারপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি 5 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটগুলি আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেই আপডেটগুলি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব কি বলা হয়েছে। তো হিমালয়ের পশ্চিমভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 5 তারিখ পর্যন্ত। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের সমভূমিতেও 5 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত দেখে নেব কি কি বলা হয়েছে। প্রথমে দেখে নেব কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে পূর্ব আফগানিস্তানের ওপরে। পাশাপাশি নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আসবে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, এমনটা সতর্কবার্তা জারি করা হয়েছে, যার জন্য বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদে 5 তারিখের মধ্যে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি তুষারপাতও হতে পারে হিমাচল প্রদেশ, তার পাশাপাশি উত্তরাখণ্ডে 5 তারিখের মধ্যে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে উত্তরপ্রদেশ, রাজস্থানে 5 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে উত্তর পূর্ব আসাম এবং নাগাল্যান্ডে 30 ও 31 তারিখের মধ্যে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে, পাশাপাশি সিকিমে 30 তারিখ ও 31 তারিখে।
তার সঙ্গে আবার অরুণাচল প্রদেশে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দক্ষিণ ভারতের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরালা, মাহে এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত, পাশাপাশি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো আগামী 3 দিনে উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত ও পশ্চিম ভারতের সমস্ত রাজ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টা পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলাগুলিতে শুক্রবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার দিন সকালে। উত্তরবঙ্গের মধ্যে শুক্রবার দিন সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার দিন সকালে। তার সঙ্গে উত্তরবঙ্গের কালিম্পং আর দার্জিলিং এই দুটি জেলাতে শুক্রবার দিন সকালে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 1 ফেব্রুয়ারি শনিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জেলাতে পরবর্তী 24 ঘন্টায় মানে শনিবার দিনও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে শনিবার দিন সকালে। তো বন্ধুরা, এই মুহূর্তের অনলাইন সিস্টেম অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার ও শনিবার ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও শুক্রবার ও শনিবার একদমই ঘন কুয়াশা থাকছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে শুক্রবার ও শনিবার ঘন কুয়াশা থাকছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।